ভিউয়ার্স, কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে এই গরমকালে বিভিন্ন জায়গাতে তরুণ তুর্কিরা আয়োজন করে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। পিং পং বলে মূলত শট খেলাই হয়। তো আমি এখন রাত্রি প্রায় 1:30 থেকে 2 বাজে এই রাত্রির বেলাতেই এসেছি তাদের সেই খেলাটাকে ক্যামেরা বন্দি করে আপনাদের জন্য আমার চ্যানেল সঞ্জয় স্তর ইউটিউবে। তো আমি চাইবো আপনারা গোটা খেলাতে থাকবেন। খেলা শুরু হলো, টুর্নামেন্টের আরও একটি খেলা, সামনেটা ফাঁকা করুন আপনারা। তারামা কৃষ্ণনগর এবং কুদঘাট কালীগঞ্জ। প্রথম বল সোজা ফিল্ডারের হাতে, রান পায়নি। ফিল্ডিং, একটি রান হয়ে গেল। শর্ট ক্রিকেট টুর্নামেন্ট কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে এই গরমকালে যুবক ছেলেরা আয়োজন করে এই ধরনের ক্রিকেট খেলা। প্রথম বাউন্ডারি চলে এলো স্কোয়ার লেগ এরিয়া দিয়ে। ব্যাটিংয়ে সবুজ, হয়তো সবার নাম বলা সম্ভব হবে না, যতটুকু সম্ভব হবে। নো কল, গুড শট। সবুজের ব্যাট থেকে দারুণ একটি শট। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই খেলাতে যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে থাকে ফ্রি হিট আছে কি না। নো বল যেহেতু হয়েছে, নো বল ফেস করলো সূর্য। গুড, ভালো ফিল্ডিং, কিন্তু রান একটাই হলো। ও চার, খুব ভালো, সুন্দর একটি চার। ওভারটা তারামার পক্ষেই এখনো পর্যন্ত রয়েছে। 3টে বাউন্ডারি হয়ে গিয়েছে। তারামা ব্যাটিং, তারামা সুপার ব্যাটসম্যান, বোল্ড হয়ে গেল। প্রথম উইকেটের পতন হলো তারামা দলের ব্যাটসম্যান চলে যাচ্ছে মাঠের বাইরে। আরও একজন নতুন ব্যাটসম্যান রেডি, তিনি ব্যাট হাতে চলে এলেন। একবারে রান সংখ্যা 15। এক ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেল, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 15, একটি উইকেটের বিনিময়ে তারামা দলে। তো যে কথাটা বলছিলাম যে কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে এই রকমভাবে রাত্রিবেলাতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে একেবারে তরুণ ছেলেপেলেরা, যেখানে কিন্তু রাতভর এই সমস্ত ছেলেপেলেদের উপস্থিতি থাকে। সত্যি কথা বলতে ছেলেপেলেদের এরকম উপস্থিতি আমাদের মতো যারা খেলাকে ভালোবাসে তাদেরকে অত্যন্ত সুখ দেয়। কারণ খেলার মাঠ ইদানিংকালের ছেলেপেলেরা অনেকটাই ভুলে গিয়েছে, তারা অনলাইন গেমের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই রাত্রিবেলাতে ছেলেপেলে যদি ক্রিকেটের আয়োজন করে খেলার মাঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু বলতে হবে যে এটা কিন্তু খুব একটা ইতিবাচক দিক। তো বলতে দ্বিতীয় ওভারটা শুরু হয়ে গেল। প্রথম বল ওয়াইড হয়ে গেল, প্রথম বল আউট। সবুজ আউট হয়ে গেল। দ্বিতীয় উইকেটের পতন। কারণ এখানে যেটা বলতেই হবে, শর্ট ক্রিকেট টুর্নামেন্টের যেটা নিয়ম রয়েছে সেটা 6 মারা যাবে না। সো সবুজ 6 মেরেছে, তো আউট। দ্বিতীয় উইকেটের পতন হয়ে গেল তারামা দলের। আরও একজন নতুন ব্যাটসম্যান আসছে, নিশ্চয়ই সে একটা দায়িত্ব কাঁধে নেবে। খুব দ্রুত 2টো উইকেট পড়ে গেল। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল শুরু হতে যাচ্ছে। তো আমরা খেলা দেখতে থাকব। যেহেতু মোবাইলে বন্দি করতে হচ্ছে খেলাটাকে, সেহেতু সব দিক হয়তো কভার করা সম্ভব হচ্ছে না। যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। রাত্রি ক্রিকেট, নৈশকালীন ক্রিকেট, শর্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। কোথায় হচ্ছে, কারা আয়োজন করেছে, কি আছে তাদের সমস্ত পুরস্কার, নগদ অর্থ কত রয়েছে, সবটাই জানাবো। ভালো বল, ও গুড বল। এখন পর্যন্ত ভালো বল, কোনো ভুল নেই। এখনো পর্যন্ত ভালো বল, খুব ক্লেভার বোলিং বলা যেতে পারে। শর্ট ক্রিকেটে এইরকমভাবে একটা সুজবুজ করে বল করাটা কিন্তু বোলারের কাছে খুব একটা চ্যালেঞ্জ হয়। আলো শট, সুন্দর একটা তুহিনের ব্যাট থেকে, সেক্ষেত্রে খুব ভালো একটা ফিল্ডিং হয়ে গেল পয়েন্ট অঞ্চলে। সত্যি কথা বলতে শর্ট ক্রিকেট টুর্নামেন্টে প্রত্যেকটা খেলাতে ফিল্ডারদের একটা বিরাট ভূমিকা।
সোজা ফিল্ডারের হাতে রান নেই, ওভার শেষ। 2 ওভারের খেলা শেষ হয়ে গেল। জেনে নেওয়া 2 ওভার শেষে রান সংখ্যা 18। শুনতে পারলেন, 2 ওভার শেষে রান সংখ্যা 18। স্ট্রাইকে তুহিন, দেখা যাক কি হয়। বলতে বলতে সোজা ফিল্ডারের হাতে, কিন্তু সুন্দর একটি চার। মিস ফিল্ডিং যাকে বলা যায়, আনফরচুনেটলি, মানে ফরচুন যেটা মানে ভাগ্য ব্যাটসম্যানের পক্ষে, কিন্তু ফিল্ডারের নির্বুদ্ধিতার জন্যেই বলটা বাইরে চলে গেল। 3য় ওভারের খেলা শুরু হয়েছে। বল একদম সপাটে তুহিনের ব্যাট থেকে সোজা মাঠের বাইরে, বল 4টি রান। আবার ব্যাটিংয়ে তুহিন, হয়তো কমিটি বলগুলো আনবেন। ওয়াইড বল, সাথে নো বলে 4টি রান, নো বল, 5 সাথে 5 রান। ব্যাটিংয়ে তুহিন, ও গুড বল, ওই রান আউটের সম্ভাবনা ছিল, হয়নি। 3য় ওভারের খেলা চলছে। ও গুড বল, আবারও ভালো বল, সুন্দর বল। স্ট্যাম্প আউটের একটা আবেদন রয়েছে আম্পায়ারের কাছে। আম্পায়ার জানিয়ে দিলেন যে নট আউট হয়তো। এটা শর্ট ক্রিকেট টুর্নামেন্ট, সমস্ত কিছু আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সমস্ত কিছু খুব নিখুঁতভাবে দেখা কখনো সম্ভব হয়, কখনো হয়তো সম্ভব হয় না। তো সবাইকে সব কিছু ত্যাগ স্বীকার, অথবা সবাইকে সব কিছু স্বীকার করেই খেলাটা খেলতে হয়। তো আরও একটা বল ফেস করবে তুহিন, বোল্ড, খুব ভালো। এবার কিন্তু বোলার তার সাহসিকতার প্রদর্শন দেখিয়ে দিল। নতুন আরও একজন ব্যাটসম্যান এলেন, পছন ফেস করবে 3য় ওভারের লাস্ট বলটি। করবে গুড ব্যাটিং, সাথে নো, দারুণ শট একটা। 3য় ওভারে যে বলটা আম্পায়ার নো ডেকেছিল, আলোচনা মাফিক সেটা ভুল সিদ্ধান্ত হয়েছে, যে কারণে সেটা নো বাতিল হয়েছে। 4র্থ ওভারের খেলা শুরু হচ্ছে। প্রথম বল সোজা ফিল্ডারের হাতে, কোনো রান নেই। 4র্থ ওভারের প্রথম বলটা হয়ে গেল সোজা মিড অফে, 1টি রান। ব্যাটিংয়ে সেই পছন শর্ট ক্রিকেটে বোল্ড হয়ে গেল, পছন বোল্ড হয়ে গেল। একটা খুব চালাকি, মানে ক্লেভার বল। শর্ট ক্রিকেট পিংপং বলের খেলাতে এই রকম ধরনের বলগুলো কিন্তু ব্যাটসম্যানের পক্ষে ফেস করা একটুখানি কষ্টকর হয়ে যায়। এবার ব্যাটসম্যান প্রকাশ বোলার নিজের সুবিধা মতো ফিল্ডিং একটু সাজিয়ে নিলেন, একটুখানি চেঞ্জ করলেন, এদিকে ওদিকে রাখলেন। তো আবার বলতে হয় যে এই ধরনের খেলাগুলো যুবক ছেলেদের মধ্যে একটা দারুণ আনন্দ এনে দেয়। প্রত্যেক বছর কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে এই গরমকালে শর্ট ক্রিকেট খেলাটা হয়। প্রকাশ বোল্ড হয়ে গেল, এখনো পর্যন্ত ভালো বল। এইবার চলে এলো প্রীতম, নিউ ব্যাটসম্যান Pritam will face this ball, and what will be the result? We all are now interestedly ready to watch. Pritam, oh, very bad, out হয়ে গেল। একটা অত্যন্ত যেটাকে অভিজ্ঞতা দিয়ে বল করা, সেই অভিজ্ঞতা দিয়ে বল করে তার দলকে একটা খুব ভালো জায়গাতে নিয়ে যেতে পারলো বোলার। প্রথম 3য় ওভারে যে একটা আক্রমণাত্মক খেলা
তারামা দলের কাছ থেকে আসছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুন্দর চার, সুন্দর চার। খেলা ওভারটা শেষ হয়ে গেল, চতুর্থ ওভারের খেলা শেষ। 40 রান 41 টার্গেট। চতুর্থ ওভার শেষে রান দাঁড়ালো তারামা দলের 40। জিততে গেলে করতে হবে 41। একবার খেলার শেষে তারা আবার হার্ডলিং করে নিল, যেটাকে সবার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া। দেখতে পাচ্ছেন খুব যথেষ্ট আলো দিয়ে মাঠটাকে সাজানো হয়েছে, খুব সবুজ দেখাচ্ছে। ছেলেপেলেদের মধ্যে দারুণ উদ্দীপনা। প্রত্যেকটা পাশে একদম প্রত্যেকটা পাশে কিন্তু যুবক ছেলেদের ভিড়, প্রত্যেক সাইড সব দিকে কিন্তু যুবক ছেলেদের ভিড়। দেখতে পাচ্ছেন সব দিকে যুবক ছেলেদের ভিড়, সব দিকে। এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছে সেই সমস্ত ছেলেপেলেদেরকে পেয়েছি, একদম একালের কোচি ছেলেপেলে যাদেরকে বলা যায়। তো তোমাদের এই খেলাতে কত টাকা দেবে চ্যাম্পিয়ন ট্রফি? চ্যাম্পিয়ন ট্রফি 14,000। 14,000। আর রানার্স কি কত দেবে? 11,000। আচ্ছা, 11, 14 আর তার সাথে ট্রফি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর ম্যান অফ দ্য ম্যাচ আছে। ম্যান অফ দ্য সিরিজ? হ্যাঁ আছে। আচ্ছা, কত টিমের খেলা হচ্ছে তোমাদের? 24 টিম। 24। প্রত্যেক দলের এন্ট্রি ফি কত? 1201 টাকা। আর তোমরা যে আয়োজনটা করেছো, তোমাদের যারা আয়োজন করেছে ক্লাবের নাম কি? কেএনজি নতুন গ্রাম, মানে দেশবন্ধু ক্লাব। হ্যাঁ দেশবন্ধু ক্লাব। আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? আরজ আলী শেখ। আর কে কে আছে তোমাদের সাথে? আমার সাথে অনেক গ্যাং আছে। শুরু হচ্ছে কুদঘাটের ব্যাটিং। এবার মাঠে ফিল্ডিং এ তারামা। কুদঘাটকে করতে হবে 4 ওভারে 41 রান, মানে 24 বলে 41। প্রত্যেক ওভারে 10.25 করে গড়। আমরা অপেক্ষায় থাকব জয়ের জন্য যে রান দরকার সেটা করতে পারে কিনা আমরা দেখতে থাকব। প্রথম বল চলে এলো, ফিল্ডারের হাতে, রান নেই। লেফট আর্ম বোলার, সুন্দর সুন্দর একটি চার। যেমন সুন্দর ব্যাটিং তেমনি সুন্দর বোলারের ডেলিভারির বৈশিষ্ট্য, দারুণ। সব মিলিয়ে সব দিক থেকে সুন্দর ক্রিকেট, গুড বল, খুব ভালো বল, খুব ভালো বল। আমরা চেষ্টা করছি ক্যাচ, ক্যাচ আউট, ফার্স্ট উইকেট। আউট। প্রথম উইকেটের পতন হয়ে গেল। আশা করা যাচ্ছে যে একটা টানটান উত্তেজনাপূর্ণ খেলা হবে, কারণ প্রথম আবার উইকেট, দ্বিতীয় উইকেট পড়ে গেল। হ্যাটট্রিকের একটা চান্স, হ্যাটট্রিক করতে পারে কিনা এটা আমাদেরকে এবার দেখতে হবে। যে বোলারের সামনে হাতছানি দিচ্ছে হ্যাটট্রিকের, বাঁহাতি বোলার সবসময়তেই অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ হন। এদেরকে দেখা যাক কি হয়। হয়নি। প্রথম ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে কুদঘাটের রান সংখ্যা 4। দ্বিতীয় ওভার শুরু হচ্ছে। আমরা দ্বিতীয় ওভারের খেলাটা দেখছি। প্রকাশ বোলার, বল প্রথম বলে আউট। দ্বিতীয় ওভারের প্রথম বলে আরো একটি কুদঘাটের উইকেট পড়ে গেল। ব্যাটসম্যান চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। একটা সোজা ফিল্ডারের হাতে, রান পেল না। একটা টাইটি ওভারের খেলা চলছে। সোজা আবার ফিল্ডারের হাতে, আবারও ফিল্ডারের হাতে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক। সত্যি এই কালো গেঞ্জি পরা ছেলেটা খুব 2 ওভারের খেলা শেষ হয়ে গেল। রান সংখ্যা দাঁড়ালো 7। 2 ওভারে 34 রান, বেশ বড় টার্গেট হয়ে দাঁড়ালো 2 ওভারে।
17 করে গড়, যে লক্ষ্যমাত্রা ছিল 10, সেই 10-এ কিন্তু এখনো পর্যন্ত ক্রস করতে পারেনি। কোনো ওভারই কুদঘাট তাদের অনুকূলে নিতে পারেনি, কোনো রকম ফায়দা তুলতে পারেনি তারা। বল আবার একটা নতুন ওভারের শুরু হতে যাচ্ছে। নতুন ব্যাটসম্যান, ও ভালো বল, আরও একটা বল শুরু হচ্ছে, দেখা যাক। হোয়াইট কল। বোলিং আবারও হোয়াইট বল, হোয়াইট বল। ওহো, আউট, ব্যাটসম্যান আউট হয়ে গেলেন, 6 মেরেছেন। ওভার বল, রান। শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি হয়, কিন্তু রান নেই সোজা বোলারের হাতে। ওটা ওয়াইড ছিল, খুব জোরে শট, একটা বাউন্ডারি। লাস্ট ওভারের খেলা শুরু হচ্ছে। লাস্ট ওভার বোল্ড, দুর্ধর্ষ বল, দুর্ধর্ষ বল একদম, যেটাকে আমরা বলতে পারি এখানে শেনওয়ানের বল। শেনওয়ানের বলে যেভাবে সচিন কখনো রাহুল দ্রাবিড় আউট হয়েছে না, ঠিক আমরা সেরকম যেন একটা মুহূর্ত দেখতে পারলাম। যদিও হাত ঘুরিয়ে নয়, তবুও কিন্তু সেই নিদর্শন, যেন পেছন দিয়ে বোল্ড হয়ে গেলেন ব্যাটসম্যান বুঝতেই পারলেন না যে বলটা আলটিমেটলি গিয়ে উইকেটে লাগবে। তো যা হোক, এরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে আরও একটা উইকেট পড়ে গেল কুদঘাটের। তো এখনও পর্যন্ত যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কুদঘাট, কোনো অবস্থাতেই তাদের যেন জয় হাসিল করা সম্ভব নয়। বিকজ এক ওভারে দরকার তাদের 27, যেখানে 4-6 24, যদি 6টা বলে 6টা 4 মানে, তবে 4-6 24 হয়। সেক্ষেত্রে কিন্তু প্রথম 2 বলের মাথায়তে গিয়ে কিন্তু উইকেট পড়ে গেল। তাই বলা যেতে পারে যে তাদের জেতার ক্ষেত্রে কোনো চান্স নেই। কিন্তু এভাবে হলফ করে বলা যায় না, যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই প্রত্যেককে, যারা আমরা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, প্রত্যেককে কিন্তু আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক জয়ের হাসি শেষ পর্যন্ত কে হাসে, দেখা যাক কি হয়। লাস্টে তারামা সোজা ফিল্ডারের হাতে, 26 from 6 হচ্ছে, আউট হয়ে গেল। নাইট ক্রিকেট টুর্নামেন্ট, আবারও বলি, কৃষ্ণনগরের বিভিন্ন জায়গাতে এরকম তরুণ তুর্কিরা আয়োজন করে। হোয়াইট বল হয়ে গেল। আবার খুব ক্লোজ উইকেটের, কিন্তু শর্ট ক্রিকেট, তো এটা হোয়াইট। ব্যাটসম্যান রেডি, বোলার অলসো। এইবার কিন্তু পরাস্ত ব্যাটসম্যান কোনোভাবেই টাচ করতে পারেনি, রিটায়ারমেন্টে গেলেন বোলার। নতুন বোলার এলো। সত্যি কথা বলতে, সুন্দর ফিল্ডিং। সত্যি কথা বলতে বর্তমান ক্রিকেটে অনেক কিছু খুব সহজ হয়ে গিয়েছে। প্লেয়ার পরিবর্তন করা, সহজে বোলারকে রিটায়ারমেন্টে পাঠানো, ব্যাটসম্যানকে রিটায়ারমেন্টে পাঠানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক ইজি হয়ে গিয়েছে। তো আমরা যে সময়তে ক্রিকেট খেলেছি, এগুলো ঠিক এরকমভাবে নো মেরে দিয়েছে। কি হবে, দুঃখজনকভাবে বলতে হয় যে খেলাটা লাস্ট বল। এবার বলা যেতে পারে কুদঘাট আউট অফ দ্য টুর্নামেন্ট। কুদঘাট আউট অফ দ্য টুর্নামেন্ট, তারা হেরে গেলেও তো প্রথম খেলাতে জয়লাভ করলো তারামা। আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে কত নগদ দেওয়া হবে ইত্যাদি। কত টাকা দেবে চ্যাম্পিয়ন ট্রফি? চ্যাম্পিয়ন ট্রফি 14,000। 14,000। আর রানার্স কি কত দেবে? 11,000। আচ্ছা, 11, 14 আর তার সাথে ট্রফি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য সিরিজ। হ্যাঁ আছে। আচ্ছা, কত টিমের খেলা হচ্ছে তোমাদের? 24 টিম। 24। প্রত্যেক দলের এন্ট্রি ফি কত? 1201 টাকা।